ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয় ষষ্ঠ দিনের আপিল শুনানি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 4 নির্বাচন কমিশনারকে সঙ্গে নিয়ে শুনানি পরিচালনা করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আজও দিনব্যাপী শুনানিতে 10টি আপিল নিষ্পত্তি হবে। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়ে খুশি প্রার্থীরা। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা। নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে আয়কর বিবরণীর ফর্ম আইটি 10B জমা দিতে, তো এরপর আমরা নির্বাচন কমিশনে আপিল করি এবং আজকে আপিলের সময় প্রয়োজনীয় সকল তথ্যাদি দেওয়ার পর আয়কর বিবরণীর ফর্ম জমা দেওয়ার পর বিজ্ঞ নির্বাচন কমিশন আমাদের মনোনয়নপত্র, আমার ফাদারের মনোনয়নপত্র মঞ্জুর করেছেন। এর মাধ্যমে আমার ফাদারের নির্বাচনের প্রার্থিতা উনি ফেরত পেয়েছেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আপিলের মাধ্যমে আমার মনোনয়ন আজকে ফিরে পেয়েছি। আমি আমার প্রিয় ফটিকছড়িবাসীকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাকে সমবেদনা করেছেন, দুঃখিত হয়েছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। শুনানিতে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম 3 আসনের জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত রেখেছে ইসি। তবে নেত্রকোনা 5 আসনে দলটির প্রার্থী মাসুম মুস্তফা প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা বৈধ করেছে, 42 জনকে অন্য কারণে নামঞ্জুর করেছে। আমরা এই 42 জনের শুনানি করছি। ইতিমধ্যে 34 জনের শুনানি সম্পন্ন হয়েছে। আমরা 29টি প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ফারজানা আফরোজ টুম্পা, দেশ টিভি, ঢাকা।